শীতকালীন আবহাওয়া আসলে শসা চাষ অনুপযোগী ফসল বলতে এরকম না যে আমি দুইটাই রাখবো, যে কোনো একটা রাখতে হবে একটা জমিতে, বর্ষা হবে না এরকম সম্ভাবনা আমার জানা ছিল। হ্যাঁ, আর সেই জন্যই লাউ দেওয়া, লাউয়ের গাছ যেহেতু প্রায় 50 দিন বানের নিচেই থাকে। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই যে শসা চাষের ভিডিওটা আমরা আপনাদের কাছে পার্ট বাই পার্ট উপস্থাপন করেছি, তো আজকে পার্ট 3 নিয়ে আসছি। আসলে কিভাবে শসা গাছের যত্ন নিচ্ছে, আসলে শসা চাষ কি করতে পারবে এই মরশুমে। শুরুতে আমরা অন্যান্য ভিডিওতে বলেছি শীতের ভিতরে আসলে কিন্তু শসা চাষ চ্যালেঞ্জিং বিষয়। চলুন আমাদের কৃষক ভাই আসলে কি বলে। ভাই আসলে কি করছেন জমিতে আপনি? এই তো শসা গাছের গোড়ার আগাছা পরিষ্কার করছি ভাই। আগাছা পরিষ্কার করছেন। জি। আপনি শুরুতে অন্য ভিডিওতে বলেছিলেন আসলে শসা চাষ নাকি বর্তমানে চ্যালেঞ্জিং বিষয়। সেক্ষেত্রে আপনি এখন কি বুঝতে যাচ্ছেন এই শসার ভিতর থেকে? শীতকালীন আবহাওয়া আসলে শসা চাষ অনুপযোগী। হ্যাঁ, তো হাতে গোনা কিছু কৃষকের সফলতা আসে এই শসা চাষে এই শীতের সময়। হ্যাঁ, তাছাড়া বেশিরভাগ কৃষকই ব্যর্থ হয়ে যায়, গাছ যখন আপনার এক হাত হয়ে যায় হ্যাঁ, তখন গাছটা ফুলে যায় আর কি, আমরা যেটাকে ফুলে যাওয়া বলি, গাছটা নষ্ট হয়ে যায়। আর ফুলে গেলে কিছুই করার থাকে না, ফুলে যাওয়ার এখনো কোনো বালাইনাশক বের হয়নি আর কি। হ্যাঁ, তো আবহাওয়ার জন্য আর কি এই অবস্থা ঘটে, প্রচুর রস প্রয়োজন হয় শসার গাছে। হুম। রস দেওয়া সত্ত্বেও গাছ ফুলে যায়। আমার গাছ এখনো যাই হোক ভালো কন্ডিশনে আছে, তবে বুঝতে হলে এখনো আমাকে আরো 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করতে হবে। মানে শসা আসলে হবে না হবে না এটা বুঝতে হলে আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আপনি বিকল্প কদু লাগিয়েছিলেন, আমরা গত ভিডিওতে বলেছি। ওইটাতে কেমন ভরসা বুঝতে পারছেন? কদুর গাছ 100% হবে আর কি। 100% হবে। শীতকালীন লাউ চাষ হয়। হ্যাঁ, তো শীতকালীন লাউ চাষ হয়, এই জন্যই আমি ভাবছিলাম শসা হয়তো হবে না, তো এতদিন জমি ফেলে রাখার প্রয়োজন নাই, সেই জন্যই লাউ দেওয়া আর কি। লাউ 100% হবে। 100% হবে। তো আমার দর্শকের আসলে জানে আপনি সাথী ফসল হিসেবে শসা এবং লাউ চাষ করেছেন। তো এটা যদি বলতেন আপনি কেন করলেন, বা দুইটা কোনটা রাখবেন বা কোনটা রাখবেন না। আসলে সাথী ফসল বলতে এরকম না যে আমি দুইটাই রাখবো, যে কোনো একটা রাখতে হবে যেকোনো একটা একটা। জমিতে, বানের ক্ষেত যেহেতু। আর শসা হবে না এরকম সম্ভাবনা আমার জানা ছিল। হ্যাঁ, আর সেই জন্যই লাউ দেওয়া, লাউয়ের গাছ যেহেতু প্রায় 50 দিন বানের নিচেই থাকে। বানের নিচে তো আর 50 দিনে একটা শসার গাছ বানে উঠে যায়, ফল ফুল দিতে শুরু করে। শুরু করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি দেখি লাউয়ের গাছ 50 দিনে বানে উঠার আগেই শসাতে ফুল ফল চলে আসে, সেক্ষেত্রে আমি লাউ উঠাই দিব। লাউ উঠিয়ে দিবেন। হ্যাঁ, আর শসা বানে ওঠা মানে আর গাছ নষ্ট হবে না, লাউ উঠাই দিব। আর যদি দেখি এই 50 দিনের মধ্যে আমার এই শসা গাছের গ্রোথ খারাপ, হ্যাঁ, ফুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে অবশ্যই শসাই উঠিয়ে দিব আর লাউয়ের গাছ বানে উঠাই দিব। মানে যেটা ভালো হবে সেটা আপনি রেখে দিবেন, হ্যাঁ, আর এই বাকিটা কেটে উদ্দেশ্যে। ফেলবেন। হ্যাঁ, অবশ্যই দুইটা আমি বানে উঠাবো না, যদি দুইটাও হয়ে যায় তবুও দুইটা বানে উঠাবো না, যে কোনো একটা উঠাবো। একটা রাখলে সফলতা পাওয়া যাবে। হ্যাঁ, দুইটা বানে উঠাইলে দুইটাই নষ্ট হয়ে যাবে। জায়গাটা পরিষ্কার করে দিচ্ছেন, এটা কি সব চারাতে বর্তমান করতে হবে না না করলে হবে? সব চারাতেই করতে হবে, কারণ প্রচুর শক্তি ধরে ফেলাছে যে কোনো কারণে গাছ প্রচুর মোটা তাজা হয়ে গেছে, এই জন্য আগাছা পরিষ্কার করে মাটি একটু আংলি দিয়ে দিলে এখানে রোদ এবং বাতাস ঠিকঠাক লাগলে গাছের গ্রোথ ভালো হবে। তাছাড়া কালকে আমার ঢালার সেচ দেওয়ার নিয়ত আছে, এই জন্যই গোড়া গাছ আসলে এত শক্তিশালী হয়েছে। আপনি কি কোনো সার প্রয়োগ করেছিলেন? না, কোনো সার এখনো প্রয়োগ করিনি। প্রয়োগ করেননি? কিছুটা জৈব সার দিছি, এতটুকুই আর কি। শুরুতে দেখেছিলাম বাতাস দিয়েছিলেন, বাতাস তুলে নিয়েছেন, তারপরে দেখি সুন্দর করে আল করে দিয়েছেন, কাপা কাপা করে ছোট ছোট করে। পানি আটকানোর জন্য, পানি আটকানোর জন্য। হ্যাঁ, বাতাস দিয়েছিলাম রস রাখার জন্য। আর এখন গাছ যেহেতু বড় হয়ে গেছে, বাতাস আর রাখার প্রয়োজন নাই, বাতাস রাখলে বাড়তি আগাছা হইতে পারে, ওইগুলো পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আসলে দেখলেন শীতকালীন শসা চাষ কিন্তু আসলে চ্যালেঞ্জিং বিষয়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ফুললি শসা চাষ করবেন না, পাশাপাশি কিছু সাইড ফসল হিসাবে লাগানোর চেষ্টা করবেন, যাতে শসা না হয়, তাহলে অন্য ফসলটা চাষ করতে পারবেন। আসলে দেখুন একটা বিষয় আপনাদের দেখাই, দেখছেন এই যে ভাই বললো গাছ কিন্তু ফুলে যাচ্ছে, এভাবে কিন্তু গাছ ফুলে প্রায় অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু এই জমিতে থাকা পরে প্রায় দেখি অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা না পাওয়ার সম্ভাবনাও বেশি। সেক্ষেত্রে ভাই হাল ছাড়েনি, শসা চাষ করেই যাচ্ছে। যদি সফলতা পায় তাহলে শসা রাখবে, না হলে এই যে দেখছেন আসলে শীতকালীন লাউ চাষ করেছে, এই লাউ কিন্তু বানে চাষ করে সে সফলতা অর্জন করবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আবার আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আরেকটি বিষয় বলে রাখি, আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজে ফলো দেন না। আপনাদের একটি ফলোর মাধ্যমে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উচ্ছ্বাস হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন ফলো এবং সাবস্ক্রাইব করে।